বছর শেষে আজ সন্দেশখালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে প্রায় এক বছর পার। আজ শেখ শাহজাহানের এলাকায় পা রাখছেন মুখ্যমন্ত্রী। দুপুরে সন্দেশখালীর মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রী যোগ দেবেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মমতা বন্দ্যোপাধ্যায় সফর উপলক্ষে সন্দেশখালীতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। সভাস্থলের কাছে হেলিপ্যাড তৈরি হয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে আজ। সিসি ক্যামেরার পাশাপাশি প্রত্যেকটি জেটি ঘাটে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত। সন্দেশখালীর গোটা এলাকা পুলিশে ছয়লা। 5ই জানুয়ারি ইডির হানা এবং সেই দিনই কিন্তু শেখ শাহজাহানের ঘটনা সামনে আসে। রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এবং তারপর প্রায় এক বছর কেটে গিয়েছে। লোকসভা নির্বাচনের পরও প্রায় 8 মাস অতিক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যাচ্ছেন সন্দেশখালীতে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, দীর্ঘদিন সন্দেশখালীর মানুষজন অপেক্ষা করে রয়েছেন কবে আসবেন মুখ্যমন্ত্রী। আজ অপেক্ষার অবসান, মুখ্যমন্ত্রী যাবেন। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে, কি বন্দোবস্ত নিরাপত্তার? কুসুমিতা, দেখো যে দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মানুষের একটা প্রতীক্ষা ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আসবেন। বসিরহাটে নির্বাচনী প্রচারে তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই সময়কার প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলাম তার নির্বাচনী সভায়, এবং তিনি বলেছিলেন যে নির্বাচনের ফল প্রকাশের পর সন্দেশখালী আসবেন। আর সেই প্রতীক্ষার আজকে অবসান। আজকে সন্দেশখালী থানা সংলগ্ন মিশনের মঠে তিনি আসবেন। ক্যামেরাম্যান শ্যামল জানা এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাচ্ছে। আমরা রয়েছি সন্দেশখালী ফেরিঘাট এবং সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কেননা তিনি মিশনের মাঠে হেলিকপ্টারে করে দুপুর 1টার সময় আসবেন এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেখানে তিনি সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন। তারপরে বেশ কিছু পরিষেবা, সরকারি পরিষেবা, সেখানে যেমন কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, একাধিক সরকারি পরিষেবা এবং সে সমস্ত এলাকার মানুষদের হাতে তুলে দেবেন। প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেবেন, এমনটাই আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। এবং প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় তিনি থাকবেন এবং তারপরে তিনি হেলিকপ্টারে করে তিনি ঘুরে যাবেন। এবং আজকে যেহেতু তিনি সন্দেশখালীতে আসছেন, আর সেই কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সন্দেশখালী এলাকা। প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে এবং জলপথ নিরাপত্তা বাড়ানো হয়েছে, কেননা সন্দেশখালী থানা সংলগ্ন মিশনের মাঠে তিনি আসবেন। তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। সকাল থেকে প্রচুর পুলিশকর্মী তারা এসে পৌঁছেছেন এবং বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং যারা আসবেন তাদেরকে সরাসরি ধামাকালী ফেরিঘাট থেকে সন্দেশখালী ফেরিঘাটে নিয়ে আসা হচ্ছে। অপরদিকে ভোলাকালী ঘাটেও পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যারা সবাই যোগ দিতে আসবেন তারা একে একে আসতে শুরু করবেন সন্দেশখালীর প্রত্যন্ত জায়গা থেকে। ক্যামেরাম্যান শ্যামল জানা তোমাকে আরও একবার ছবিটা দেখাচ্ছে যে বিভিন্ন লঞ্চে করে ইতিমধ্যেই যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তারা আসতে শুরু করেছেন, সরকারি কর্মী, সরকারি আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা, এবং তারা প্রত্যেকেই সভাস্থলে পৌঁছে যাচ্ছেন। বেলা 1টার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন সন্দেশখালীতে এবং সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 প্রত্যন্ত এলাকার বাসিন্দারা তারা একে একে জলপথে আসতে শুরু করবেন। ক্যামেরাম্যান শ্যামল জানাকে দেখাতে বলবো যে জলপথে ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছে এই সন্দেশখালী ফেরিঘাটে, এবং তারা যত বেলা বাড়বে যে সংখ্যাটা বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে সতর্ক রয়েছে এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বেশ কিছু স্পিড বোট রয়েছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ মেরিন পুলিশের তরফ থেকেও এই ছোট কলাগাছি নদীতে টহলদারি দেওয়া হচ্ছে, কারণ যাতে এই যে নদীপথে যারা আসবেন এই সভায় যোগ দিতে তাদের কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মোটামুটি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সন্দেশখালী। ধন্যবাদ।